হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো ক্রাফটের ভিডিও নয় বা কোনো আইডিয়া ভিডিও নয়, মানে নতুন আইডিয়া কিছু নয়। তো নতুন আইডিয়া অবশ্যই আছে। তো আগে আপনাদের সাথে অনেকগুলো কয়েকটা পাঞ্জাবি ডিজাইন শেয়ার করেছিলাম। তো আজকে আবার একটা নতুন পাঞ্জাবি ডিজাইন করেছি, সেটাই শেয়ার করব। তো এই পাঞ্জাবিটা হোয়াইট কালারের উপরে, আগেরগুলো কিন্তু রেড কালারের উপরে করেছিলাম, ব্লুর ওপরে করেছিলাম। তো আজকেরটা কিন্তু হোয়াইট কালারের ওপরে প্লাস হোয়াইটের ওপরেও রেড কালার দিয়ে কিভাবে ডিজাইন করেছি, তো সেটাই কিন্তু দেখার বিষয়। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা অনেক দিন থেকে আমি করব ভেবেছিলাম, মানে হোয়াইটের উপরে অনেক দিন থেকেই কাজ করব ভেবেছিলাম, সুযোগ পাচ্ছিলাম না। তো যাই হোক, আমার একটা ভাই আমাকে করতে দিয়েছিল যে ওই পাঞ্জাবিটার উপরে ডিজাইন করে দেওয়ার জন্য, তো সেটার উপরেই আমি ডিজাইন করেছি। আর ভাইয়ের তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই দেখুন, এই যে হোয়াইট পাঞ্জাবিটা হচ্ছে পুরোপুরি হোয়াইট আর পুরো কটনের কাপড়, আর এক সাইডে এরকম পকেট আছে। তো পকেটটা আমি এখানে ঢাকা দিয়ে দেবো। পকেটটা একটু এজেড ভাইয়ের, যেহেতু বেশি বয়স না, তো সেই জন্য আমি পকেটটা এখানে ঠিক করে রেখেছি যে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ফার্স্টে আমি এখানে একটা রাউন্ড শেপ করার জন্য এরকম একটা বড় থালা নিয়ে নিয়েছি। বড় থালাটা দিয়ে এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি, আর মানে এক সাইডটা করে নিলাম, আর ওপর দিকটা এটা স্কেল দিয়ে এখানে দাগ টেনে নিলাম। আর এক সাইডটাতে একটু লম্বা করে কিছু করব, ডিজাইন করব, তো সেই কারণে এখানে লম্বা করে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। প্রথমে একটা স্ট্রাকচার জাস্ট করে নিচ্ছি, তারপরে যেটা হবে সেটা আমি একদম কালার দিয়েই করব। তারপরে এখানে যেটা করেছি সেটা হচ্ছে এই হোয়াইট কাপড়ের উপরে এখানে লাল দিয়ে পুরোটা ভরাট করে নিয়েছি। এর উপরে আমি কিন্তু হোয়াইট কালারের অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করব। জিনিসটা কিন্তু দেখতে বেশ সুন্দর হবে। তো প্রথমেই এরকম দেখুন পুরোটা ফিল করে নিয়েছি। এটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর, ও হ্যাঁ, যখন পেন্ট করতে বসবেন, মানে পাঞ্জাবির উপর যখন পেন্টিং করবেন, তখন কিন্তু অবশ্যই মিডিলে কোনো একটা মোটা কাগজ, মানে আমি এখানে ওই কাপড়ের মাঝখানে যে কাগজগুলো থাকে না, খুব মোটা যেগুলো, সেই কাগজ একটা দিয়ে রেখেছি। তো আপনারা অবশ্যই কিন্তু এর ভেতরে অবশ্যই মোটা করে কোনো কাগজ দেবেন, বা খবরের কাগজ দিলেও হবে, কিন্তু খুব মোটা করে দিতে হবে, যাতে পেছনের পার্ট পর্যন্ত দাগটা চলে না যায়, মানে কালার যে দিচ্ছেন সেই কালারের দাগটা চলে না যায়। তো এই দেখুন, এই রেড কালারটা শুকিয়ে যাওয়ার পর এর উপরে হোয়াইট কালার দিয়ে কাজ করেছি। তো কতটা সুন্দর লাগছে। তো এই কারণেই আমার একটা হোয়াইট পাঞ্জাবি, হোয়াইট পাঞ্জাবিতে কাজ করার খুব ইচ্ছে ছিল। তো সেই এই জিনিসটা করার জন্যই আমি কাজ করব ভেবেছিলাম। তো যাই হোক, ভাই পাঞ্জাবিটা দিল বলে এটাতে কাজ করা হয়ে গেল। মানে কেমন হবে সেটা দেখে নিলাম, আইডিয়াটা পেয়ে গেলাম। পরে আবার বানানো যেতে পারে, সেটা আমার বরের জন্য হতে পারে বা অন্য কারোর জন্য বানানো যেতে পারে। তো এরপর আমি এর মধ্যে কিন্তু সাদা দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এখানে যে অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি, তো ওটা প্রথমে না বাটিতে একটুখানি ঢেলে নিয়েছি, আর কালারটা একটুখানি মোটা ছিল। তো আর ওর সাথে একটুখানি, মানে একদম ধরুন বা কতটা বলবো, 100% মধ্যে 80% হচ্ছে কালার আছে, আর 80% নয়, 90% কালার আছে, আর 10% ধরুন ওর মধ্যে আমি কি বলো ওটাকে, হ্যাঁ মনে পড়েছে, মিডিয়াম ইউজ করেছি। তো আমি এখানে মিডিয়াম 2টা ইউজ করেছি। তো তার মিডিয়াম 2টা ইউজ করার ফলে একটা যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে, এই যে আমি পুরো কাজটা করেছি, এটা যতই মোটা হোক না কেন খুব স্মুথভাবে তুলিটা টানা যায়। তো আপনারা অবশ্যই যখন এখানে কাজ করবেন, তখন ডিরেক্টলি রং না ইউজ করে রঙের মধ্যে একদম অল্প পরিমাণে একটুখানি মিডিয়াম ইউজ করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের এই যে এত ডিজাইন করার সময় তুলিটা টানতে কিন্তু খুব সুবিধে হবে, মানে ওই আটকে আটকে যাবে না বা ছাড়া ছাড়া হয়ে যাবে না, এটা কিন্তু খুব স্মুথলি তুলি টানা যায়। তো যাই হোক, এখানে আমার এই উপরের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে রেড কালার দিয়ে এই কলারের
ওপরটা আর মাঝখানের যে পার্টটা আছে সেই পার্টটা আমি করে নেব। আর এখানে দেখুন এই নিচের পার্টটা তো আমি এখানে রেড কালার দিয়ে যতটা পোর্শন রেড করেছিলাম ততটা তো হোয়াইট দিয়ে এখানে ডিজাইন করেই নিয়েছি। তার নিচের পোর্শনটা আবার কিন্তু এখানে রেড কালার দিয়ে একটুখানি লাইন টেনে নিচ্ছি আর কিছু ডিজাইন মানে কিছু একটা প্যাটার্ন নিচের দিকে ড্র করে দেবো যাতে দেখতে ভালো লাগে, মানে একটু গুটি গুটি টাইপের প্যাটার্ন কিছু ড্র করে দেবো যাতে দেখতে বেশ খুব সুন্দর লাগে। আর এখানে দেখুন কিছু কিছু সময় অনেক কিছু দেখতে পারবেন ক্যামেরার সামনে, কেননা এইগুলো হচ্ছে আমার মেয়ে করেছে। আমি যখন কাজ করছিলাম ও কিছু না কিছু নিয়ে এসে, মানে যখনই ও জেগে থাকে, যখন আমি কাজ করি ওর সামনে কাজ করি, তখনই কিছু না কিছু নিয়ে এসে ও ক্যামেরার সামনে তুলে ধরে যাতে ওর জিনিসটাও দেখা যেতে পারে। তো সেই কারণে মাঝে মাঝে কিছু জিনিস দেখতে পাবেন আপনারা ক্যামেরার সামনে। আর এই দেখুন কলারটা আমি এইভাবে লাইন টেনে এর ওপর দিয়ে কিছু গুটি গুটি টাইপের মানে ওই ড্রপ টাইপের কিছু করে দিয়েছি। এরপর দেখুন হাতাটা তো আমি এরকম টাইপের প্যাটার্ন রেখেছি, একটা রো আমি হচ্ছে এখানে ফিল করব রেড কালার দিয়ে আর একটা রো এরকম হোয়াইট কালারের উপরে রেখেছি। তো এটা যেহেতু ফিল কালারের উপরে রেড কালার ফিল করে আমি কালারটা করেছি, তো তাই জন্য হাতাতেও সেই রকম সেম প্যাটার্ন রেখেছি, তো দেখতে যাতে সেম লাগে। আর ওপরের মানে বডি পোর্শনে যেরকম ডিজাইন করেছি সেই ডিজাইনের মধ্যে থেকেই কিন্তু হাতার মধ্যে আমি দুটো ডিজাইন করেছি। তো এই ছিল আজকের আইডিয়া, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।